নদীর এপাশ থেকে ওপাশে ছুটে চলছে একটি নৌযান। দেখতে প্লেনের মতো, কিন্তু প্লেন নয়, প্লেনের আদলে তৈরি জল প্লেন। তার মধ্যে বসা উচ্ছ্বসিত দর্শনার্থীরা বেশ আনন্দ নিয়ে ভ্রমণ করছেন তারা। ওয়ার্কশপ মিস্ত্রি গোলাম মোস্তফা। ওয়ার্কশপ মিস্ত্রি হলেও প্রকৌশল শাস্ত্রের জ্ঞান ছাড়াই তিনি তৈরি করেছেন অভিনব এক বাহন, যা দেখতে অনেকটা প্লেনের মতো। তবে এই প্লেন আকাশে নয়, জলে চলে। নৌযানটির নাম রেখেছেন তার ছোট মেয়ের নামে, সুবর্ণা এক্সপ্রেস 2। দীর্ঘ 30-32 বছর এই লোহার জগৎ, ইঞ্জিনের জগতে আছি। তাই আমি একদিন রাত্রবেলা বসছি, বিমান যাচ্ছে। তখন আমি চিন্তা করলাম বিমানে তো উঠতে পারলাম না, আর বিমানে ওঠার মনে হয় শখ হবেও না। তাই ওই রাত্রেই একটা চিন্তা ভাবনা নিয়েছি, একটা বিমান তৈরি করতে। পরদিন সকালবেলায় মাল কিনে খাঁচা তৈরি করলো, মানে খাঁচা তৈরি শুরু করছি। তা যত লোকজন ছিল মানে সবাই একটা মানে হাসি টাটকা মানে করতে, মানে বন্ধু বান্ধব বলতো যে এটা করতেছি কি, ও তো অনেক কিছু তৈরি করে দেখার মতো। যেমন আমি বাসমান টিলার তৈরি করছি, বাংলাদেশ থেকে নাঙ্গল উঠে গেছে, হাল চাষের বলদ থেকে হাল চাষ করতো নাই, ওগুলি আমি স্টিলে তৈরি করে দিছি। কৃষকে বাড়িতে নিয়ে রাখছে, ঘরে নিয়ে রাখছে, চাষ করতেছে। তাই 2 বছর পর্যন্ত এটা কাজ শেষ করে একবার ক্লিয়ার কাজটা ধরলাম। কাজটা ধরে যে মনে করেন শেষ করলাম, তখন তো মানুষ আলাদা সিটি হয়ে গেল, সবাই আসছে দেখলো যে একটা বিমান তৈরি করছি। আর এটা আমি এই যাবৎ কাজ করে নামাইছি, আমার প্রথম অবস্থান তো মোটিভেই কিছু কাজ নষ্ট হয়েছে, তাতে 2,70,000 টাকার মতো আমার খরচ গেছে। গোলাম মোস্তফার বাড়ি বরিশালের বানারীপাড়ার বিশারকান্দি ইউনিয়নে। লোহালক্করের সঙ্গেই তার 32 বছরের বন্ধুত্ব। ওয়ার্কশপে কাজ করতে গিয়েই যতটুকু শিখেছেন তা দিয়েই তিনি অজপাড়া গায়ের গতানুগতিক কাজে দিন পার করেন। একটা সময় হাঁপিয়ে উঠলে নিজের মতো করে নতুন কিছু তৈরির চেষ্টা করেন, কখনো কৃষকের জন্য, কখনো জেলের জন্য, কখনো আনন্দময় ভ্রমণের জন্য। বর্তমানে তার তৈরি জল প্লেন এলাকা জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে, প্রশংসায় ভাসছেন তিনি। এটা তো ভালো লাগে, এটা তো দেখতে অনেক মানুষ আয়, রাত্রে খুব সুন্দর দেখায়। বিউটিফুল এই বলা যায়, এটা খুব সুন্দর দেখতে। এটা আনকমন জিনিসই দেখি আমরা, যে নদীতে এরা ভাষা আর কোনো জায়গায় দেখিনি, স্কেল আগেও দেখি নাই, বড় দেখে বর্তমানে দেখতেছি যে খুব সুন্দর করে বানাইছে। না না, বিমানটা খুব ভালো দাদা, বুঝছেন। আমি একদিন উঠছিলাম, মানে ভর্তি থেকে ছিলাম সাইকুলার সেন্টারে, হ্যাঁ ইন্টারভিউ উঠতে আসছিলাম, মানে 3 মিনিট না 4 মিনিটের ভিতরে চলে গেছি ওই বাজার, সমনা বাজার। আমাদের এলাকায় এত সুন্দর একটা বিমান তৈরি করছে, আমরা বিমানে কখনো উঠি নাই, কিন্তু এটা বানানোর পরে আকর্ষণীয় জিনিসটা আমাদের অত্র এলাকায় সবাই অবাক হয়ে গেছে, এত সুন্দর কিভাবে তৈরি করে। আর আমরা সহযোগিতা যদি পাই, সরকার কিছু দেয়, বিভিন্ন দিক দিয়ে সাইড পাইলে এরা আরো আগে যাবে, উপরে উঠে যাবে অনেক। বিমান তো দেখলাম অনেক দ্রুত চলে, পানির উপরে প্লেনের নাম চলে, অনেক সুন্দরই লাগে। এরকম আর আগে কখনো দেখিনি। এই আমাদের মোস্তফা দাদু এটি বানাইছে প্রথম। মোস্তফার প্লেনে রয়েছে বাহারি রঙের লাল নীল বাতি, তাই দিনের চেয়ে রাতের চলাচলের সময় কয়েক গুণ বেড়ে যায় তার প্লেনের সৌন্দর্য। গোলাম মোস্তফা তার এলাকায় মোস্তফা ফিটার বা ফাইন্ডার নামেই পরিচিত। ইঞ্জিনের দক্ষ মেকানিককে ফিটার বা ফাইন্ডার বলা হয়, অনেকে আবার তাকে ওস্তাদ বলেও ডাকেন। টাকার অভাবে যারা প্লেনে উঠতে পারেন না, তাদের জন্য দুধের স্বাদ ঘোলে মেটাতে তার এই জল প্লেনের পরিকল্পনা বলে জানান মোস্তফা। শুধু পানিতে চলা উড়োজাহাজ নয়, এর আগে কৃষকদের সুবিধার্থে ভাসমান ট্রাক্টর বানিয়েছিলেন তিনি। ভালো ও মজবুত লাঙলের সংকট মেটাতে বানিয়েছিলেন স্টিলের লাঙল। দক্ষিণাঞ্চল নদী প্রধান হওয়ায় নৌকা এখনও জনপ্রিয় পরিবহন। এসব চিন্তা করে 2022 সালে নদীর প্লেন তৈরি করেন তিনি। প্রায় 2 বছর লাগে কাজ শেষ করতে। প্রথমে মানুষের অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন তিনি। কাজ শেষে পানিতে নামানোর পরে সবার কাছেই ভালো লাগে। প্লেনটি তৈরিতে 2,70,000 টাকা খরচ হয় এই যুবকের। গোলাম মোস্তফার প্লেন 18 জন যাত্রী নিয়ে 24 ঘন্টায় নৌপথে চলাচলে সক্ষম। প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ 16 কিলোমিটার। ইঞ্জিন চালিত এই বাহনটি এখন পর্যন্ত নিজেই পরিচালনা করছেন তিনি। বর্তমানে দর্শনার্থীদের ভ্রমণ ও এলাকার বিভিন্ন মানুষের সেবায় ব্যবহার করছেন তিনি।